বিপদ কখন কার আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আজ আমার, কাল হয়তো আপনার। গভীর অ্যামাজন জঙ্গল, আর সেখানেই রয়েছে প্রায় 400 বছরের পুরনো এক অভিশপ্ত ফুল। যে এই ফুলটার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে তাদের শেষ পরিণতি কিন্তু একটাই, মৃত্যু। বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া এমনই একটা অ্যাডভেঞ্চার মুভি যার নাম জঙ্গল ক্রুজ। সালটা তখন 1600। আমরা কিছু স্প্যানিশ সৈন্যদেরকে দেখতে পাই। তারা একটি রহস্যময় ফুলের সন্ধানে অ্যামাজন জঙ্গলে প্রবেশ করেছিল, কিন্তু ভয়ঙ্কর জীবজন্তু আর প্রাকৃতিক পরিবেশের কারণে তারা বেশি দিন অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে পারে না। অসুস্থ হয়ে যায় এবং অনেকেই মারা যায়। তখন সেই জঙ্গলে থাকা কিছু উপজাতিরা অসুস্থ অবস্থায় সৈন্যদেরকে নিয়ে আসে তাদের আস্তানায়। সে সময় উপজাতির প্রধান তাদেরকে সেই ফুলের সাহায্যে সুস্থ করে তোলে। মানে এই উপজাতির প্রধান জানে যে ওই ফুলটা আসলে কোথায় রয়েছে। তখন সৈন্যরা এটা জানতে পেরে যায় যে ওই ফুলটা সংগ্রহ করতে হলে একটা অ্যারোহেড দরকার, যেটা রয়েছে সেই উপজাতির সর্দারের কাছে। এটা জানতে পেরে সৈন্যরা উপজাতির সর্দারকে মেরে ফেলে এবং তাদের গ্রাম আগুনে জ্বালিয়ে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে সেই উপজাতির সর্দার সৈন্যদেরকে অভিশাপ দিয়ে যায় যে জঙ্গলে প্রবাহিত নদী থেকে তারা বেশি দূর যেতে পারবে না, আর যদি যাওয়ার চেষ্টা করে তাহলে তারা পাথরে পরিণত হবে। মানে তারা এই জঙ্গল থেকে বাইরেও যেতে পারবে না, এমনকি মারাও যাবে না। এর পরবর্তী সিনে আমরা লন্ডনের একটি শহরকে দেখতে পাই, যেখানে আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র ম্যাকগ্রেগর ও তার বোন লিলিকে দেখতে পাই। ম্যাকগ্রেগর খুব ভালো করেই জানতো যে অ্যামাজন জঙ্গলে এমন একটি ফুলের গাছ আছে যার সাহায্যে চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি করা যায়। এমনকি ক্যান্সারের মতো দুরোগ্য ব্যাধির ওষুধও সেই ফুলের সাহায্যে তৈরি করা যাবে। কিন্তু সেখানে উপস্থিত লোকজন কেউই তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। এই বিষয়টা লিলি আগে থেকেই জানতো যে ওই ফুলটা সংগ্রহ করার জন্য আমাদেরকে একটি অ্যারোহেড দরকার, যেটা এই জাদুঘরেই আছে। লিলি তার হাতে আঁকা একটি ম্যাপের সাহায্যে জাদুঘরে যাওয়ার চেষ্টা করছিল। তখন লিলির সাথে দেখা হয় জার্মানি প্রিন্সের, যার পুরো নাম জোয়াকিম প্রিন্স। প্রিন্সকে দেখে লিলি তার হাতের আঁকা ম্যাপটা লুকিয়ে ফেলে, কারণ প্রিন্সও সেই অ্যারোহেডটাই খুঁজছিল, যার কারণে সেই ফুলের সাহায্যে জার্মানের চিকিৎসা বিজ্ঞানকে সে আরও উন্নত করে ফেলতে পারে। অন্যদিকে লিলি পৌঁছে যায় জাদুঘরে, কিন্তু সেখানে থাকা একজন ব্যক্তি তাকে দেখে নেয়। লিলি তাকে অজ্ঞান করে অ্যারোহেডটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন কাট হয় অ্যামাজন জঙ্গলে। সেখানে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম ছিল ফ্রাঙ্ক। ফ্রাঙ্ক অ্যামাজন জঙ্গলে ঘুরতে আসা সকল যাত্রীদের তার নৌকায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কিন্তু মাঝে মাঝে সে বেশি অর্থ উপার্জনের জন্য যাত্রীদের বিপদের মুখে ফেলে দিত। যেমন এই জঙ্গলে থাকা কিছু আদিবাসীদেরকে টাকা দিয়ে ফ্রাঙ্ক নিজের দলে করে রেখেছে, যারা মাঝে মধ্যেই জঙ্গলে ঘুরতে আসা মানুষদেরকে ভয় দেখায়। আর ফ্রাঙ্ক ওই সকল মানুষদের থেকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিত। কিন্তু দুর্ভাগ্যবশত নীলু নামক একজন লোক ফ্রাঙ্কের সেই নৌকার ইঞ্জিন খুলে নেয়। আসলে ফ্রাঙ্ক তার নৌকার ইঞ্জিন সেই ব্যবসায়ীর কাছ থেকেই কিনেছিল, কিন্তু সময় মতো টাকা ফেরত না দেওয়ায় সে আবার তার নৌকার ইঞ্জিন খুলে নেয় এবং তাকে হুমকি দেয় যে 1 মাসের মধ্যে যদি টাকাটা দিতে না পারো তাহলে সে পুরো নৌকাটাই নিয়ে যাবে। এর পরবর্তী সিনে ফ্রাঙ্ক লুকিয়ে লুকিয়ে নীলুর রুমে প্রবেশ করে। এরপর দেখা যায় যে দরজা খুলে ফ্রাঙ্ক নীলুর পরিচয় দেয়। এরপর একটা ম্যাপ দেখিয়ে লিলি তাকে বলে যে আমি এই জায়গায় যেতে চাই, তুমি কত টাকা নিবে তাই বলো। ফ্রাঙ্ক একথা শুনে লিলিকে বলে যে এটা প্রায় অসম্ভব বিষয়, কারণ এর আগেও অনেকেই এখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কেউই আর বেঁচে ফিরতে পারেনি। ঠিক ওই সময় ফ্রাঙ্ক লিলির গলায় অ্যারোহেডটা দেখতে পায়, যার সাহায্যে পৌঁছানো যায় সেই পৌরাণিক গাছটার কাছে। ফ্রাঙ্ক তখনই লিলির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ঠিক ওই সময় ম্যাকগ্রেগর আসল নীলুকে তার সামনে নিয়ে এসে উপস্থিত হয়, আর অবশেষে লিলি বুঝতে পেরে যায় যে এতক্ষণ ধরে সে যার সাথে ডিল করেছে সে আসলে একটা ট্যুর গাইড। এরপর লিলি আসল নীলুর সাথে কথাবার্তা বলতে শুরু করে। ঠিক ওই সময় সেখানে একটা বন্য বাঘ এসে আক্রমণ করে। এটা দেখে নীলু ভয় পেয়ে পালিয়ে গেলেও ফ্রাঙ্ক কিন্তু ওই বাঘের সাথে লড়াই করে সবাইকে বাঁচিয়ে নেয়। ফ্রাঙ্কের এমন সাহস দেখে লিলি তার নৌকায় যেতেই রাজি হয়ে যায়।
এরপর লিলি, ম্যাকগ্রেগর ও ফ্রাঙ্ক মিলে বেরিয়ে পড়ে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে। ঠিক ওই সময় প্রিন্স জোয়াকিম কিছু ভাড়াটে লোকের সাহায্যে লিলিকে একটি পাখির খাঁচায় বন্দি করে ফেলে, যাতে করে তারা লিলির কাছ থেকে সেই অ্যারোহেডটা নিতে পারে। তবে লিলি চালাকি করে সেখান থেকে পালিয়ে যায়। আর এটা জানার পর জোয়াকিম একটি সাবমেরিনের সাহায্যে ফ্রাঙ্কের এই বোর্ডের উপর আক্রমণ চালায়, কিন্তু ফ্রাঙ্ক তার নৌকাকে ঠিকই বাঁচিয়ে নেয়। উল্টে ওই সাবমেরিনটাই ধ্বংস হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে সেখান থেকে বেরিয়ে যায় ফুলের সন্ধানে। অন্যদিকে প্রিন্স জোয়াকিমও হাল ছাড়ার পাত্র নয়। সে তার কিছু সঙ্গী সাথী নিয়ে পৌঁছে যায় জঙ্গলে থাকা সেই অভিশপ্ত বাহিনীর কাছে, যারা ইতিমধ্যেই অভিশপ্ত পাথরে পরিণত হয়েছে। প্রিন্স এখন সৈন্যদের বলে যে আমি তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করব, তার পরিবর্তে তোমরা লিলিকে আটকাবে, কারণ ওই অ্যারোহেডটা এখন লিলির কাছেই রয়েছে। আর তোমরা যদি ওই অ্যারোহেডটা জোগাড় করে দিতে পারো, তাহলে ওই ফুলের মাধ্যমে আমি তোমাদেরকেও মুক্তি করে দিতে পারবো। দেখা যায় সৈন্যরাও তার কথাই রাজি হয়ে যায়। তখন প্রিন্স জোয়াকিম সৈন্যদের গায়ে কিছুটা নদীর জল ছিটিয়ে দেয়। এরপর তারা বন্দি অবস্থা থেকে মুক্তি পায়, কিন্তু অভিশাপ থেকে নয়। অন্যদিকে দেখা যায় যে ফ্রাঙ্ক তার সামনে বড় একটি ঝর্ণা দেখতে পায়। সেখানে একটু ভুল হলেই মৃত্যু অবধারিত। ফ্রাঙ্ক কোনোভাবে তার নৌকাটা বাঁচিয়ে নেয়। এরপর ম্যাকগ্রেগর ও ফ্রাঙ্ক কাটছিল। ঠিক ওই সময় লিলি পৌঁছে যায় ফ্রাঙ্কের ইঞ্জিন রুমে। সেখানে গিয়ে লিলি অবাক হয়ে যায়, কারণ সে অ্যারোহেড আঁকা একটি কাগজ সহ অ্যামাজন জঙ্গলের অনেকগুলো ম্যাপ দেখতে পায়। এটা দেখে লিলির আর বুঝতে বাকি রইল না যে ফ্রাঙ্কও ওই ফুলের বিষয়ে আগে থেকেই জানতো। এরপর হঠাৎ করেই সেখানে ফ্রাঙ্ক চলে আসে এবং লিলি তার কাছে আসল সত্যটা জানতে চায়। তখন ফ্রাঙ্ক বলে যে এর আগেও আমি ওই গাছটার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। তখন লিলি ফ্রাঙ্ককে বলে যে তোমার কাছে অ্যারোহেডটা ছিল না, তাই তুমি ব্যর্থ হয়েছিলে। ঠিক ওই সময় জঙ্গলে থাকা কিছু উপজাতিরা তাদেরকে বন্দি করে ফেলে। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ওই উপজাতির সর্দারের সামনে। উপজাতির লিডার তাদেরকে সরাসরি জানিয়ে দেয় যে তোমরা যদি ভালোই অ্যারোহেডটা আমাদের হাতে তুলে দাও, তাহলেই আমরা সসম্মানে তোমাদের এখান থেকে মুক্তি দিব। কিন্তু লিলি তার কথায় রাজি না হয়ে উল্টো তাদের সাথেই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। লিলি কিছু টাকার বিনিময়ে সেই উপজাতির এক মেয়ের কাছ থেকে জানতে চায় যে সেই গাছটা অ্যামাজন জঙ্গলের ঠিক কোন স্থানে রয়েছে। এর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় সেই অভিশপ্ত সৈন্যদল। তারা মুহূর্তের মধ্যেই লিলির কাছ থেকে সেই অ্যারোহেডটা ছিনিয়ে নেয়। অন্যদিকে ফ্রাঙ্ক লিলিকে সাহায্য করার জন্য সৈন্যদের হাতে আহত হয়, কিন্তু সে অ্যারোহেডটা লিলির কাছে ফিরিয়ে দেয়। এরপর সেই সৈন্যরা ফ্রাঙ্ককে আহত অবস্থায় নদীতে ফেলে দেয়। এটা দেখে লিলি অনেক কষ্ট পায়, কারণ তার জন্যই ফ্রাঙ্কের আজ এই অবস্থা। অন্যদিকে লিলি, ম্যাক্স আর উপজাতির সেই মেয়ে একটি নৌকা নিয়ে পালিয়ে যেতে থাকে। সেই উপজাতির মেয়ে লিলিকে বলে যে তুমি নদীর দিকে পালিয়ে যাও, কারণ সেখানে সেই সৈন্যরা আসা মাত্রই অভিশাপের কারণে পাথরে পরিণত হবে। ঠিক ওই সময় সেখানে অভিশপ্ত সৈন্যদল চলে আসে এবং লিলির কাছ থেকে অ্যারোহেডটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা যেহেতু নদীর অনেকটাই কাছে চলে এসেছিল, তাই তারা আবারও পাথরে পরিণত হয়। সৈন্যরা তখন একদল মৌমাছির মাধ্যমে খবর পাঠায় প্রিন্স জোয়াকিমের কাছে। তখন নদীর ধার থেকে লিলি ফ্রাঙ্ককে আহত অবস্থায় খুঁজে পায়, কিন্তু একটা বিষয় দেখে লিলি হতবাক হয়ে যায় যে সৈন্যরা তার বুকের ভিতর যে ছুরিটা গেঁথে দিয়েছিল, দেখা যায় সেই ছুরিটা ওইভাবেই ফ্রাঙ্কের বুকে গেঁথে রয়েছে। এরপর ফ্রাঙ্ক লিলিকে বলে যে আমার বুকের ভিতর থেকে ছুরিটা বার করে দাও। এটা শুনে লিলি তো অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু এক পর্যায়ে সে ফ্রাঙ্কের বুক থেকে ছুরিটা বের করে দেয়। আর এটা দেখে অন্য পাশে থাকা ম্যাক্স অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে মৌমাছিরা পৌঁছে যায় প্রিন্স জোয়াকিমের কাছে। সেখানে গিয়ে মৌমাছিগুলো প্রিন্স জোয়াকিমকে লোকেশনটা দেখিয়ে দেয় যে অ্যারোহেডটা আসলে জঙ্গলের ঠিক কোন অবস্থানে রয়েছে। প্রিন্স জোয়াকিমও সৈন্য পাঠায় লিলিকে ধরার জন্য। অন্যদিকে ফ্রাঙ্ক লিলিকে সমস্ত ঘটনাটা খুলে বলতে থাকে যে তার আসল নাম ফ্রান্সিসকো, আর সে বেঁচে রয়েছে প্রায় 400 বছর ধরে, কারণ ফ্রাঙ্কো সেই অভিশপ্ত সৈন্যদের মধ্যেই একজন। এরপর গল্প ফিরে আসে 1556 সালে। ডন আগুয়েরে যে সমস্ত মানুষ নিয়ে অ্যামাজন জঙ্গলে সেই অভিশপ্ত ফুলের সন্ধানে এসেছিল, তাদের মধ্যেই ফ্রাঙ্কো একজন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অ্যাগুয়েরের একমাত্র কন্যা সে একটি বিরল রোগে আক্রান্ত হয়, যার ফলে অ্যাগুয়েরে জানতে পারে সেই অলৌকিক ফুলের বিষয়ে।
যার মাধ্যমে যে কোনো কঠিন রোগের চিকিৎসা করা যায়। ফলে মেয়েকে বাঁচানোর জন্য অ্যাগুয়েরে তার সৈন্যদল নিয়ে রওনা হয় গভীর অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা অ্যামাজন জঙ্গলে বেশি দিন টিকে থাকতে পারে না। এরপর সেখানে কিছু উপজাতিরা তাদেরকে সুস্থ করে তোলে, কিন্তু কোনোভাবে আগুয়েরে এটা জানতে পেরে যায় যে সেই পৌরাণিক ফুলের কাছে পৌঁছানোর জন্য যে অ্যারোহেডটা দরকার সেই অ্যারোহেডটাই রয়েছে উপজাতির সর্দারের কাছে। সে ওই উপজাতির সর্দারকে মেরে ফেলে। অন্যদিকে সর্দারের মেয়ে সেই অ্যারোহেডটা নিয়ে পালাতে থাকে। অ্যাগুয়েরে সেই মেয়েটাকেও মেরে ফেলতে যাবে, এমন সময় ফ্রাঙ্ক তাকে বাধা দেয়। ঠিক তখন অ্যাগুয়েরে ফ্রাঙ্কের বুকে ছুরি মেরে দেয় এবং সমস্ত গ্রাম আগুনে জ্বালিয়ে দেয়। কিন্তু সেই উপজাতির সর্দার মারা যাওয়ার আগে তাদেরকে অভিশাপ দিয়ে যায় যে অ্যাগুয়েরে ও তার সৈন্যদল কখনোই এই জঙ্গল ছেড়ে বাইরে যেতে পারবে না। যদি তারা জঙ্গল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা পাথরে পরিণত হবে। তখন ফ্রাঙ্ক চালাকি করে অ্যাগুয়েরে ও তার সৈন্যদলকে পাথরে থাকা একটি গুহার মধ্যে ফেলে দেয় এবং সর্দারের দেওয়া সেই অভিশাপের কারণে তারাও পাথরে পরিণত হয়। এরপর ফ্রাঙ্ক তার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই ফুলের সন্ধান অনেক করেছে, কিন্তু তার কাছে অ্যারোহেডটা না থাকার কারণে সে কখনোই সফল হতে পারেনি। তাই সে এক প্রকার বাধ্য হয়েই এই নদীর পাশে থাকার সিদ্ধান্ত নেয় এবং একটি নৌকা বানিয়ে ট্যুর গাইডার হিসেবে কাজ করে। অন্যদিকে আমরা দেখি যে লিলির ভাই তার পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল, তাই লিলি তাকে লন্ডনে ফিরে যেতে বলে। এরপর ফ্রাঙ্ক ও লিলি বেরিয়ে পড়ে সেই ফুলের সন্ধানে, কিন্তু কেই বা জানে যে কার কপাল কখন পুড়বে। ম্যাক্স যখন ফিরে যাচ্ছিল তখন প্রিন্স জোয়াকিম তাকে বন্দি করে ফেলে এবং ম্যাক্সের মাধ্যমে সে এটা জেনে নেয় যে তার বোন লিলি এখন ঠিক জঙ্গলের কোন অবস্থানে রয়েছে। তখন সাবমেরিন নিয়ে প্রিন্স জোয়াকিম বেরিয়ে পড়ে লিলিকে ধরার উদ্দেশ্যে। অন্যদিকে লিলি ও ফ্রাঙ্ক লালুনোটনা জলপ্রপাতের কাছে এসে উপস্থিত হয়, কারণ অ্যারোহেড অনুযায়ী সেই গাছটা এখানেই থাকার কথা। ঠিক তখনই তারা জলের নিচে থেকে একটি মন্দির দেখতে পায়। সেখানে একটি বিশেষ সুইচের মাধ্যমে জলপ্রপাতের সমস্ত জল শুকিয়ে ফেলতে হবে। কাজটা শেষ করার পর সেখানে একটি বিশেষ রাস্তা দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো প্রিন্স জোয়াকিম সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের সবাইকে বন্দি করে ফেলে এবং অ্যারোহেডটা নিয়ে রওনা হয় সেই গাছের উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পর দেখা যায় যে তারা পৌঁছে যায় সেই গাছের কাছে। প্রিন্স জোয়াকিম ফ্রাঙ্ককে বলে যে সেই গাছে ফুল ফোটানোর জন্য। ফ্রাঙ্ক তখন সরাসরি তাকে জানিয়ে দেয় যে সে এই কাজটা করতে পারবে যদি তাকে একটি ফুলের পাপড়ি দেওয়া হয়, যার মাধ্যমে সে তার ওই অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর প্রিন্স জোয়াকিম ফ্রাঙ্কের কথায় রাজি হয়ে যায়। তখন লিলিও প্রিন্স জোয়াকিমকে জানিয়ে দেয় যে তারও একটি ফুলের পাপড়ি লাগবে, না হলে সে অ্যারোহেডটা কখনোই তার হাতে দিবে না। একথা শুনে প্রিন্স জোয়াকিম তাকে জানিয়ে দেয় যে তোমাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনই একটি পাপড়ি নিতে পারবে। এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে পাপড়িটা কে নিবে। ফ্রাঙ্ক বলে যে ওই পাপড়িটা আমারই লাগবে। এরপর লিলি আর বেশি কথা না বাড়িয়ে অ্যারোহেডের মাধ্যমে সেই গাছে ফুল ফোটাতে থাকে। আর এটাই একমাত্র সময়, কারণ চাঁদের আলো ছাড়া ওই গাছে কখনোই ফুল ফোটানো সম্ভব নয়। চাঁদের আলো এবং অ্যারোহেডের মাধ্যমে সেই গাছ আবারও জীবিত হয়ে ওঠে এবং সেই গাছ পুরোপুরি ফুলেতে ভরে যায়। ঠিক ওই মুহূর্তে লিলি তার রূপ পরিবর্তন করে, অর্থাৎ একটি বন্দুক নিয়ে ফ্রাঙ্ককে গুলি করে সেখান থেকে ফেলে দেয়। অন্যদিকে প্রিন্স জোয়াকিম মনে করে যে লিলি এই ফুলের পাপড়িটার জন্যই হয়তো ফ্রাঙ্কের সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে। এটা ছিল তার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আমরা তো সকলেই জানি যে অভিশাপের কারণে ফ্রাঙ্ক তো কখনোই মারা যাবে না। ঠিক ওই সময় ফ্রাঙ্ক জল থেকে উঠে প্রিন্স জোয়াকিমের সকল সদস্যদের উপর হামলা করে। লিলি ওই সুযোগটা কাজে লাগিয়ে গাছে উঠে একটি পাপড়ি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ চাঁদের আলোটা গাছ থেকে সরে যেতে শুরু করে, যার কারণে গাছটি ধীরে ধীরে আবারও ফুলশূন্য হয়ে যায়। কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় লিলি একটি পাপড়ি ঠিকই উদ্ধার করে নেয়, কিন্তু হঠাৎ করেই লিলি গাছের ডালটা ভেঙে নিচে পড়ে যেতে থাকে। ঠিক ওই সময়ে জোয়াকিম তার সামনে এসে উপস্থিত হয় এবং লিলিকে বলে যে তুমি যদি আমাকে পাপড়িটা দাও তাহলে আমি তোমাকে এখান থেকে বাঁচাতে পারি। কোনো উপায় দেখতে না পেয়ে সে পাপড়িটা উপর থেকে নিচে ফেলে দেয়, আর নিচে থেকে ফ্রাঙ্ক সেটা ধরে ফেলে। প্রিন্স জোয়াকিম লিলিকে মারতেই যাবে, এমন সময় লিলি তাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়
ঠিক ওই সময় সেখানে এসে উপস্থিত হয় সেই অভিশপ্ত সৈন্যদল। এটা দেখে ফ্রাঙ্ক তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে তার বোট গিয়ে ধাক্কা লাগে একটি পাথরের গায়ে। ঠিক ওই সময় সেখানে জল শূন্য হয়ে পড়ে, আর সেই অভিশাপের কারণে সেই সৈন্যরা আবারও পাথরে পরিণত হয়। এরপর লিলি জানতে পারে যে ফ্রাঙ্ক সেই ফুলের পাপড়িটা নিজের কাছে না রেখে ম্যাক্সের হাতে তুলে দিয়েছে। এটা দেখে লিলি তার নিজের জন্য পাপড়িটা না রেখে উল্টে সেই ফুলের পাপড়ির মাধ্যমেই ফ্রাঙ্ককে আবারও জীবিত করে তোলে। এরপর ফ্রাঙ্কও তার অভিশাপ থেকে মুক্তি পায়। তারা যখন বাইরে বেরিয়ে আসবে ঠিক ওই সময় তারা দেখতে পায় যে চাঁদের আলো একটি ডালের উপর এসে পড়েছে, ফলে সেখান থেকে আবারও একটি ফুল ফুটেছে। এরপর সেই পাপড়িটা লিলি তার গবেষণার জন্য নিয়ে যায়। মুভির লাস্ট সিনে সবাইকে আমরা লন্ডনে দেখতে পাই, কারণ বোটে থাকার সময় লিলি ফ্রাঙ্কের কাছ থেকে এটা জানতে পেরেছিল যে তার বহুদিনের স্বপ্ন সে লন্ডন শহরটা ঘুরে দেখবে। এরপর দেখা যায় যে লিলি ফ্রাঙ্ককে নিয়ে পুরো লন্ডন শহরটা ঘুরে দেখাচ্ছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন ভিডিও দেখতে চাইলে।